নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খাবিলাল। আসানসোল সিবিআই কোর্টে সকাল থেকেই হইচই। হ্যাঁ, এক এক করে আসতে শুরু করল এলাকার কোল মাফিয়ারা, যারা অভিযুক্ত। সিবিআই কোর্টে আজকে চার্জ গঠন করার দিন নির্ধারণ হয়েছিল, কিন্তু আজ চার্জ গঠন হয়নি। কেন? যে সমস্ত যারা অভিযুক্ত তারা আসতে পারেনি। তার মধ্যে যে কয়লা পাচার কাণ্ডের অভিযুক্ত জয়দেব মণ্ডল, নারায়ণ খাড়গে, তারা অসুস্থ আছেন এমনটাই সিবিআই যে আদালত বিচারককে জানিয়েছেন। এবং এই প্রসঙ্গে বিচারক সিবিআইকে ফটকার লাগিয়েছেন। তিনি বলেছেন, সমস্ত যারা অভিযুক্ত আছে তাদেরকে হাজিরা দিতে হবে এবং তাদেরকে হাজির করতে হবে। যে কোনো কারণেই যদি তারা আসতে পারছে না, তাদেরকে অ্যাম্বুলেন্সে দরকার হলে অ্যাম্বুলেন্সে নিয়ে এসে এখানে হাজির করুন। কেন? কিছু লোকের জন্য সমস্ত লোকেরা সাফার করবেন না। তাই তিনি পরিষ্কার যে বিচারক সিবিআইকে বললেন যে আর কতদিন আপনাদের এই গঠন করতে সময় লাগবে। এই বিষয় নিয়ে সিবিআই কাছে যখন প্রশ্ন করা হলো যে আর নতুন কোনো চার্জশিট আপনারা দাখিল করবেন, সিবিআই জবাবে বললেন যে হ্যাঁ, আরও নতুন চার্জশিট যে আছে সেটা আমরা পেশ করব। জাজ তখনই সওয়াল করেছেন বিচারক যে তাদের মধ্যে কি নতুন কোনো নাম যুক্ত হবে। সিবিআই আধিকারিকরা জবাব দিয়েছেন হ্যাঁ, নতুন করে আবার নতুন যে অভিযুক্তদের নাম আরও যে চার্জশিট দাখিল হবে সেটাতে অ্যাড করা হবে। তখনই বিচারক আদেশ দেন 1 মাসের মধ্যে নতুন চার্জশিট দাখিল করতে হবে। সঙ্গে আগামী 3 জুলাই যে সমস্ত যারা অভিযুক্ত 43 যারা অভিযুক্ত রয়েছেন এই কল স্ক্যামে, তাদেরকে হাজিরা দিতে হবে। আগেই আপনারা অনেক লেট করে ফেলেছেন, কিন্তু আগামী 3 জুলাই সমস্ত অভিযুক্তকে হাজির করতে হবে এবং যে চার্জ গঠন করার যে প্রক্রিয়া সেটা শুরু করতে হবে। কোর্টে আমাদের অনুপ মাঝি প্রেজেন্ট ছিলেন। ওনার যে একটা 82-83 যে অ্যাপ্লিকেশন দেওয়া ছিল সেটা আমরা দিয়েছি, সেটা জজ সাহেব হিয়ারিংয়ের জন্য রেখেছেন। এবং আমরা সিবিআই আমাদেরকে যে কপি সার্ভিস করেছেন সেটা অনেক ভলিউমিনাস হওয়ায় আমরা টাইম চেয়েছি সেটাকে পেরিউজ করার জন্য। আজকে চার্জ গঠন হওয়ার কথা ছিল, আজকে চার্জ গঠন হওয়ার কথা ছিল, সেটা হয়। কারণ আমরা এত ভলিউমিনাস কপি দেওয়া হয়েছে যে আমরা এখনও দেখে ওঠার সময় পাইনি। 7 দিনের সময় পেয়েছি আমরা, সেই কারণে দেখে ওঠার সময় পাইনি। তো আমরা কোর্টের কাছে টাইম প্রেয়ার করেছি, কোর্টে আমাদের টাইমটা অ্যালাউ করেছেন। তাদের মধ্যে কিছু লোক উপস্থিত ছিলেন, বাকিরা কি কারণ দেখিয়েছেন? কিছু সবাই সবার রেসপেক্টিভ অ্যাডভোকেট কারণ দেখিয়েছেন। পরবর্তী ডেট কখন পড়েছে? 3 জুলাই। অভিষেক মুখার্জি। বিচারক আজকে সিবিআইয়ের উপর একটা ফোকাস করেছেন যে কতদিনে মামলাটা চলতে পারে। সেটা সিবিআই এর সঙ্গে বিচারকের ব্যাপার, সে বিষয়ে আমাদের কিছু বলার নেই। সেটা ইনভেস্টিগেটিং এজেন্সি জজ সাহেবের সঙ্গে। তাদের পক্ষ থেকে মানে অভিযুক্তদের আইনজীবী যারা আছেন তাদের পক্ষ থেকে একটা বলা হয়েছে যে মামলা আগে তদন্তটা শেষ করা হোক, তারপরে যা করা। হ্যাঁ, আমরা সেটা নিশ্চয়ই প্রেয়ার করেছি, কারণ আমরা তো অনেক দিন ধরেই সিবিআই যে ইনভেস্টিগেশন চালাচ্ছে, প্রায় 3.5 বছর ধরে চালাচ্ছেন, তো ওনারা এখনও ইনভেস্টিগেশন শেষ করে উঠতে পারেননি। তো আমরা সেটাও বলেছি যে ওনারা যত সম্ভব তাড়াতাড়ি পারেন যাতে ইনভেস্টিগেশনটা শেষ করেন। দেখা গেল যে লাগাতার সিবিআই বিচারক সিবিআইকে জবাব করছেন, সওয়াল করছেন যে কেন এত প্রক্রিয়া, যে এই যে প্রক্রিয়া কেন এত ধীরে সুস্থ চলছে। সিবিআইকে লাগাতার এই বিষয় নিয়ে প্রশ্ন করা হলো। বিচারক পরিষ্কার বলে দিয়েছেন, আর এই যে কোল স্ক্যাম যে মামলা, এই মামলাকে আর বেশি দিন কেন আপনারা ঝুলিয়ে যাচ্ছেন, অর্থাৎ এত লেট কেন করছেন। এই সমস্ত বিষয়কে নিয়ে বিচারক কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছেন। সিবিআই বিচারক তিনি জানিয়েছেন যে যা করার আছে এই 2 মাসের মধ্যে কিন্তু সমস্ত জিনিস আপনারা কোর্টের সামনে পেশ করুন এবং
যে তদন্তর গতি একটা বিচার প্রক্রিয়ার মধ্যে আসুক, এটাই তিনি চাইছেন। এবং এর পরেই দেখা গেল যে সিবিআই আধিকারিকরা এই প্রস্তুতিতে লেগে গিয়েছেন। কিন্তু আদৌ কি আগামী যে 3রা জুলাই, সেই 3রা জুলাইতে পূর্ণ যে চার্জ গঠন সেটা হতে পারবে? এটা তো সময় এখন অপেক্ষা। আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।